মা তুমি ওকে ঠিকমতো পড়াশোনা করতে বলো, পড়াশোনা করে পাশ করার পর যদি বিয়েটা যদি না করতে পারো কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। যা 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 এখান থেকে যা। কি রে তুই অঙ্ক মুখস্থ বাদ দিয়ে বুকের উপর বই নিয়ে বসে আছিস কেন? তোর সমস্যা কি? হ্যাঁ, হুটহাট অনুমতি না নিয়ে ঘরে চলে আসিস, এটা ঠিক না। মানে কি? মানে তোর রুমে ঢোকার জন্য আমার অনুমতি লাগবে? তুই আমার আপন বড় ভাই, 2 বছরের ডিসটেন্স, এটা তো কোনো ব্যাপার না। উই আর ফ্রেন্ড ব্রো। আর শোন, তুই বিয়ে করার পর ভাবি নিয়ে রুমে থাকলে আমি অনুমতি না নিয়ে ঢুকে যাবো, এটা নিয়ে তোর টেনশন করার কিছু নাই। মা দেখো না তো, এই যে মা চলে আসছে, তোমার ছেলে না পড়ে এগুলা এই যে বই নিয়ে বসে আছে। ওর কথাবার্তা খুব বাজে, বুঝছো? তুই একটা বাইকটা, বুঝছোস? তুই একটা বাইকটা, তোর মিশন ভীষণ এরকম বাইকটা। তোর সাথে আমার কথার মিল নাই, তোর সাথে আমার আচার আচরণের মিল নাই, আমাদের গায়ের কালার মিল নাই, কোনো কিছুই মিল নাই। ও আমার ভাই না, ওইটা তুমি জিজ্ঞাসা কর, তুই আমার ভাই না। তুই সমস্ত কি কথাবার্তা বলতেছিস? মা, তুমি নিশ্চিত ওর একটা অমাবস্যার রাতে একটা জঙ্গল থেকে নিয়ে আসছো, তাই না? নিজে পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করে দুনিয়া উদ্ধার করে ফেলছে, একটা জীবনে প্রেম করতে পারে না, বিয়ে তো পরের কথা। এই যে প্রেম কুমার, আপনি খুব উদ্ধার করে ফেলছেন, তাই না? হ্যাঁ, পড়াশোনা তো কিছুই নাই, তাই না? আরেকজন আসছে জ্ঞান দিতে। যা তুই তো রুমে যা। ও নিজে পড়তেছে না, দেখতে আসছি আম্মা। যা তুই রুমে যা। মা তুমি ওকে ঠিকমতো পড়াশোনা করতে বলো, পড়াশোনা করে পাশ করার পর যদি বিয়েটা যদি না করতে পারো কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। যা 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 এখান থেকে যা। কি রে বাবা, তুই তো আমার ওই মেয়ের সম্পর্কে কিছু বললি না। ভালো লাগছে? ভাবটা বিনিময় হয়েছে? শোন, একদিন দেখা কর, দেখা সাক্ষাৎ করলে জড়তা কেটে যাবে। মা, আমি তোমার পায়ে পড়ি মা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। এই মেয়ে একটা শাকচুন্নি, ডাইনি, কণ্ঠ হচ্ছে ফাটা বাঁশের মতো। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। একটা কাজ করি, আমি যে পরীক্ষা শেষ হোক, কোন একটা ভালো মেয়ে দেখে আমি বিয়ে করে ফেলবো। তুমি একটু বাবাকে বোঝাও না। তোর বাবার এসব বলা যাবে না। তোর হবু শ্বশুর তোর বাবারে ফোন দিছিল, ফোন দিয়ে কি বলছে জানিস? তুই নাকি আয়সার সাথে রাগারাগি করছিস, গালিগালাজ করছিস। এর জন্য আয়সা তোকে বিয়ে করতে চায় না। শোন, তোর বাবা তোর খুব রাগী মানুষ, তুই তো খুব ভালো করে জানিস কখন কি কইরা বসে তার কোনো ঠিক ঠিকানা আছে। এই জন্য আমি আসলাম তোর সাথে কথা বলার জন্য। বাবারে, মেয়েদের সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না, মেয়েদেরকে গালিগালাজ করতে হয় না, তাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয়। এটা একটা ভদ্রতা, একটা ম্যানার বাবা। এই নে ধর, নে ধর। তুই তোর শ্বশুরকে ফোন কর, ফোন করে সালাম দিবি, সালাম দিয়ে আয়সাকে চাবি, আয়সাকে সরি বলবি। কি হলো, ধর নে। এখনই ফোন করবি, বুঝলি? আয়সাকে সরি বলবি। আমি গেলাম।